সেদিন তো আমরা হুতমে ছিলাম, হঠাৎ দেখি আমাদের চোখের নিচে রাসেল ভাইপার হাঁপ। তো আমরা সবাই মিলে ওকে অনেক মানে মেরেই ফেলছিলাম। পরে দেখি ও মা, এটা তো বুড়া হাঁপ ছিল। এমনিতে ভাই আপনি দেখছেন যে আমাদের বাড়ি নদীর পাশে, একদিকে তো নদীর পাশে বাড়ি, পানি এমনিতে হামে যায়, আর অন্যদিকে তো ওই রাসেল ভাইপার না ডাইপারের আতঙ্ক। আর এগুলা নিয়ে অনেক কষ্টে আছি আমরা। আর কি বলবো, মাঝে মাঝে তো স্বপ্নেও আমি রাত্রে সে তো আমাকে রীতিমতো ভয় দেখায় ওটা। আর সেদিন তো আমরা হুতমে ছিলাম, হঠাৎ দেখি আমাদের চোখের নিচে রাসেল ভাইপার হাঁপ। তো আমরা সবাই মিলে অনেক বাড়ি বাড়ি মেরেই ফেলছিলাম। পরে দেখি ও মা, এটা তো রাসেল ভাইপার হাঁপ ছিল না, তো বুড়া হাঁপ ছিল। মানে এরকম আতঙ্কে আমরা আছি যে যে কোনো ধরনের সাপ দেখলে আমরা ভাবি ওটা মানে রাসেল ভাইপারের মনে হয় আমাদের কাছে। এখন কি অবস্থা আপনাদের? অবস্থা আর কি কিতা কইতাম ভাই, অবস্থা তো আর দেখলা আপনারা কিতা অবস্থা। একটু দেখলে উছলি যায় মানুষ, মানে একটা যাচাই করে না যে একটা কি যাচ্ছা, মানে দুরা হাফরে বানাইলে তারা রাসেল ভাইপার। গত কয়দিন আগে তো আমরা এলাম অজগরের বাচ্চা একটা পাইছেন, পাইয়া আতঙ্ক ছড়াইছেন একটা মানে রাসেল ভাইপার। তো মানে এই জিনিসটা করতা না তারা, কারণ আমরা এমনিতেই ফানির আতঙ্ক, আরো এগুলা করলে মানে বুঝরা তো আরো বেশি আতঙ্কিত হয়ে যায়, মানে ছোট বাচ্চারা তো রীতিমতো আতঙ্কিত তারা এগুলা দেখিয়া। আর কিতা কইতাম মানে সত্য জিনিসটা তারা যাতে এফবি বা ফেসবুক সোশ্যাল মিডিয়া তারা মানে কম ছড়ায় ওটাও।